যখন ওই ধনী পরিবার বেড়াতে বাইরে যেত তখন ওই কাজের মহিলা তাড়াতাড়ি ফ্রিজের সমস্ত খাবার প্যাক করে নিত। তারপর সে দেয়ালের কাছে গিয়ে পারিবারিক পোর্ট্রেটটা সরিয়ে দিত। আশ্চর্যের ব্যাপার এই যে ছবির পেছনে ছিল একটা গোপন ঘর। আসলে এই মহিলা ধনী বাড়িতে টানা 10 বছর কাজ করতে করতে সে তার ছেলেকে পুরো ম্যানশনের বেসমেন্টে লুকিয়ে রেখেছিল এবং ধনী পরিবারের এ ব্যাপারে একটুও সন্দেহ হয়নি। তাই শুধুমাত্র তখনই সে ছেলের জন্য খাবার নিয়ে যেতে পারত যখন চারিদিকে কেউ থাকতো না, কারণ মহিলাটি তার ছেলেকে সবসময় অতিরিক্ত আদর যত্নে বড় করেছে, কোনো বাধা দেয়নি। ফলে ছেলেটা অন্যের ঘাড়ে ভর করে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন তো সে মায়ের কথাও শোনে না। একদিন সাহস করে সে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো এবং ফটো ফ্রেমের ফাঁক দিয়ে বাইরের সবকিছু উকি দিয়ে দেখতে লাগলো। কিন্তু এই দুষ্টমিটা তার মা ধরে ফেললো। কাজের মহিলা কঠোর গলায় বলল, এখন ওই বেসমেন্টে ফিরে যা, ধরা পড়লে আমরা দুজনেই বড় বিপদে পড়বো। কিন্তু ছেলেটি একটু লজ্জা পেল না, উল্টো তার মাকেই দোষারোপ করতে শুরু করলো। বলল, তুমি আমাকে ভালো জীবন দাওনি, পুরো 10 বছর আমাকে বেসমেন্টে লুকিয়ে রেখেছো। আসলে 10 বছর আগে এই মহিলা এতটাই গরিব ছিল যে ছেলেকে নিয়ে আবর্জনা কুড়িয়ে পেট চালাতো, লোকে তাদের নিয়ে হাসাহাসি করত, আর সে ভেতরে ভেতরে দুঃখে ভেঙে পড়তো। যখন সে এই ধনী বাড়িতে কাজ পেল তখন থেকে সে ছেলেকে বেসমেন্টে লুকিয়ে রাখলো এবং তারপর থেকে তাকে সবকিছুতে অতিরিক্ত আদরে বড় করতে লাগলো। একদিন ধনী পরিবার বিদেশে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ছেলেটি যখন এটা জানতে পারলো সে সোজা ধনী মালিকের বেডরুমে গিয়ে তার কাস্টম ডিজাইন করা স্যুট পরে নিল এবং দামি ঘড়িগুলো হাতে পরে ফেললো। সে নিজেকে এই বাড়ির পুরো দস্তুর মালিক ভাবতে শুরু করলো। তখন সে তার সমস্ত বন্ধুদের ডেকে এনে ম্যানশনে পার্টি করার প্ল্যান করে ফেললো। তার মা যখন এসব দেখলো ছেলেকে থামাতে চাইলো, কিন্তু ছেলে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। সে উল্টো ধমকের সুরে বলল, এখন থেকে আমি আর কোনোদিন তোমার কথা শুনবো না। সে বন্ধুদের নিয়ে ম্যানশনে জোরে সোরে পার্টি চালিয়ে যেতে লাগলো, আর তার মা শুধু অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। কিন্তু তাদের একদম ধারণাও ছিল না যে ধনী বাড়ির মেয়ে পাসপোর্ট ভুলে ফেলে রেখে গেছে, ফলে তাকে আবার ম্যানশনে ফিরে আসতে হলো। যেই না সে ভেতরে ঢুকলো, ছেলেটি উল্লাসের সঙ্গে বলে উঠলো, আমি এই বাড়ির মালিক। আর ততক্ষণে ধনী পরিবারটিও সেখানে পৌঁছে গেল।